আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? শীত মানেই তো পিঠা, আর পিঠা মানে নানা রকম ভ্যারাইটিস। তো আজকে আমি চিতই পিঠা দুই রকমভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, ডিম চিতই আর নর্মাল চিতইটা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, একটি হাঁড়ির মধ্যে পানি দিয়ে সামান্য একটু লবণ দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিব। তারপর আমি সবগুলা চালের গুঁড়া একটু একটু করে দিয়ে দিব। তো এভাবে আস্তে আস্তে করে আমি নেড়ে নেড়ে চালের গুঁড়াটাকে একদমই মিশিয়ে নিচ্ছি আর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আরেক সাইডে আমি আরেকটা হাঁড়ির মধ্যে আবার একটু পানি দিয়ে দিয়েছি বেশি পরিমাণ। তারপর পুরোটা চালের গুঁড়া একসাথে পানিটা ঢেলে দিয়েছি। এখন আমি পুরো চালের গুঁড়া একসাথে মিশিয়ে নিব। এদিক দিয়ে আমি একটি মাটির হাঁড়ি বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি চালের গুঁড়াটা মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম একটা মিশ্রণটা একটু ঘন থাকতে হবে, বাট একটু দানা দানা যেন না থাকে, এমনভাবে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এইভাবে ভালো করে চামিচ দিয়ে মিশ্রণটাকে ঘন ঘন করে নিয়ে নিতে হবে। এবার যখন মাটির হাঁড়িটা ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি একটু চামিচ দিয়ে এভাবে পিঠা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরই মাটির হাঁড়িটা সরিয়ে কিন্তু পিঠাটা আমি দেখে নিলাম। জাস্ট দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি চামিচ দিয়ে সাইড দিয়ে এভাবে একটু একটু খুলে তারপর পুরোটা উঠিয়ে নিব। তো পিঠাটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি তো একটু পিঠা খেয়েও নিয়েছিলাম। তো দেখুন এইভাবে আমি সবগুলো পিঠা একটু একটু করে ডোটা হাঁড়িতে দেওয়ার পর পিঠাটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এবার আমি দেখাবো ডিম চিতইটা কীভাবে আপনারা বানাবেন। তো এইভাবে একটু ডো দেওয়ার পর উপর দিয়ে আমি ডিমটা দিয়ে দিব। দেওয়ার পর সামান্য একটু দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে মাটির হাঁড়িটা ঢেকে দিব। তারপর এখন দেখুন কিছুক্ষণ পরে কিন্তু ডিমটা কিন্তু ভালো করে হয়ে আসবে। ডিমটা হয়ে যাওয়া পর্যন্ত বানিয়ে নিতে হবে ভালো করে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আরেকটু ডিমটাকে কুক করে নিচ্ছিলাম। তো ডিমটা যদি আপনার হাফ বয়েল খেতে চান তাহলে অল্প করেই উঠিয়ে নেবেন, আর যদি পুরো হাফ বয়েল না খেতে পারেন তাহলে একটু বেশি করে কুক করে নেবেন। তো এই তো দেখুন এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ডিম চিতইটা আর নর্মাল চিতইটা আমরা অনেকেই খাই। এই পিঠাটা অবশ্যই ট্রাই করে নিতে পারেন। জাস্ট লুকটা দেখুন কতটাই আমি লাগছে। তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে নিতে পারেন, আর এই শীতের মধ্যে উপভোগ করতে পারেন এই মজার পিঠাগুলো। তো এই তো আমার কিন্তু ডিম চিতইটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব একটা একটা করে। আপনারা জাস্ট কাছে থেকে দেখাচ্ছিলাম যে কতটা লোভনীয় লাগছিল। গোলমরিচটা দেওয়াতেও বেশি লোভনীয় লাগছিল, আর খেতে তো খুবই মজা ছিল। আমি চিতই পিঠার সাথে ভর্তা নিয়ে নিয়েছি আর গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ভর্তা দিয়ে তো চিতই পিঠা খাই, আর ডিম চিতইটা তো এভাবেই খাওয়া যায়। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরের থিকনেসটা কতটা সফট হয়েছে, একদমই পারফেক্ট হয়েছে। আর এখন আমি একটু ভেঙে দেখাবো। তো আমি চিতই পিঠাটা ফার্স্টে ভেঙে দেখাচ্ছি। জাস্ট দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদমই সফট হয়েছে, ভিতরটা তো একদমই ভালো করে কুক হয়ে গিয়েছে। সেম প্রসেসে কিন্তু আপনারা যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ডিম চিতইটা একটু ভেঙে দেখাচ্ছি যে কেমন পারফেক্ট হয়েছে। তো জাস্ট দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, ডিমটা কত ভালো করে কুক হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা আসলে। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আমার পেজে নতুন হলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর এই মজার পিঠা থেকে শুরু করে সব রেসিপি পেতে সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।